আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনপি এন্টারপ্রাইজে এন4 যেটা এরপরে আমরা এসটিএন পার্টে চ্যাপ্টার 28 নিয়ে আলোচনা করতেছিলাম। তো চ্যাপ্টার 28-এ আমাদের এখানে বেসিক পাইথন বা পাইথন সম্পর্কে, পাইথন হচ্ছে আমরা জানি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে খুব পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এগুলোর হচ্ছে নেটওয়ার্কের রেসপেক্টে, আমাদের অটোমেশনের রেসপেক্টে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় পাইথন। তো আমরা একটু দেখবো আজকে, যেমন গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে পোস্ট এপিআই এর থ্রুতে ডাটা আদান প্রদান। হ্যাঁ, এপিআই এর থ্রুতে আমরা ইভিএনজির থ্রুতে ডাটা আদান প্রদান করতে পারি কিনা। তারপরে হচ্ছে অনলাইনে হচ্ছে আমরা যে ডেভনেট বক্স ছিল আর কি, ডেভনেট বক্সের সাথে কমিউনিকেট করতে পারি কিনা। হ্যাঁ, টোকেন জেনারেট হয় কিনা, এবং ওই সেম টোকেনটাকে ব্যবহার করে আমরা নেটওয়ার্কের ডিভাইস গুলোকে ডিসকভার করতে পারি কিনা, বা তাদের ভিতরে কমিউনিকেশন হয় কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো এইখানে যত পারি আমি টোকেনের জন্য রিকোয়েস্ট করব, নতুন করে টোকেন আমাকে দিবে। তো টোকেনটা হচ্ছে আমি আবার এই জায়গায় এসে পেস্ট করে দিব, দেন আমি যদি সেন্ড করি তাহলে সে কমিউনিকেট করতে পারবে। হ্যাঁ, তো এইগুলো আমরা দেখছিলাম, এগুলো হচ্ছে এইচটিটিপি এর স্ট্যাটাস কোড আর কি, যে সে কমিউনিকেট করতে পারছে, 200 মিনস হচ্ছে কমিউনিকেট করতে পারছে। এবং ওই টপোলজির যে ডিভাইস গুলো আছে, ডিভাইসের ডিটেলস হচ্ছে এখানে আমরা নিয়ে আসছি, নেটওয়ার্ক ডিভাইস যেগুলো আছে। তো এই সেম কাজটা আমরা চাইলে পাইথন দিয়ে করতে পারি। হ্যাঁ, সেম কাজ বা অটোমেশনের যে কাজগুলো, সেই কাজগুলো আমরা পাইথন দিয়ে করতে পারি। কারণ পাইথনের জন্য আমাদের এটাকে আইডি বলে আর কি। আইডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আইডি ব্যবহার করা হয়। আইডিটা হচ্ছে আমরা যখন কোড করি আর কি, বা উম, যখন স্ক্রিপ্টিং বলতে পারি অথবা কোড বলতে পারি, যে কোনোটাই বলতে পারি। স্ক্রিপ্টিং বা কোড যেটাই বলি না কেন, যখন কোড করি তখন একটা ইনভায়রনমেন্ট প্রয়োজন হয় আমাদের, মানে কোডটাকে লেখার জন্য। এটাকে আমরা বলি হচ্ছে আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এই পাইথনের জন্য আমাদের কিছু পপুলার আইডিয়া আছে। যেমন পাইথনের জন্য আমাদের পাইচার্ম, তারপরে হচ্ছে ভিজুয়াল স্টুডিও আমরা ব্যবহার করতে পারি। অন্যান্য যেগুলো আছে যেমন আইডিয়ালি বা এগুলো আছে। তো আমি এখানে যেটা দেখাবো পাইচার্ম দিয়ে, অথবা জুপিটার নোটবুকও অনেকে ব্যবহার করে। ঠিক আছে, আমি এখানে দেখাবো হচ্ছে পাইচার্ম। তাহলে পাইচার্ম হচ্ছে, আমি পাইথনের যদি প্রোগ্রামিং করতে চাই তাহলে আমাদের প্রোগ্রামিং অথবা কোডটাকে লেখার জন্য আমাদের একটা আইডি লাগবে, সেটার নাম হচ্ছে পাইচার্ম। অনেক আইডি আছে, তার ভিতরে এটা হচ্ছে একটা আইডি। তো এটার হচ্ছে আমরা কি করব, কমিউনিটি এডিশন আমরা ডাউনলোড করব, কমিউনিটি এডিশন। প্রফেশনাল এডিশনে এখানে একটা পেমেন্টের একটা ব্যাপার আছে, যদি কেউ পেমেন্ট দিয়ে ডেভেলপমেন্ট করতে চায় সেটা করতে পারে। আর যারা হচ্ছে মানে ফ্রি ব্যবহার করতে চায়, তারা এই কমিউনিটি এডিশনটাকে ইনস্টল করবে আর কি। হুম। তো এখানে কমিউনিটি এডিশন হচ্ছে প্রোডাক্ট কম্প্যারিজন কমিউনিটি এডিশন, এই যে আপনার এখানে পাইচাম প্রফেশনাল, আর এই পাশে আছে হচ্ছে পাইচাম কমিউনিটি এডিশন, এটা হচ্ছে ফ্রি। হ্যাঁ, এটা ফ্রি। তো এইখান থেকে আমরা পাইসাম আরো ইয়ে আছে, এটা কমিউনিটি এডিশন। কমিউনিটি এডিশনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথমে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে, ডাউনলোড করার আগে আমাদের একটা কাজ করতে হবে, পাইথন ইনস্টল করব। হ্যাঁ, আমাদের মেশিনে, যে মেশিনে আমরা কাজ করতে চাই ওই মেশিনে পাইথন ইনস্টল করতে হবে। পাইথন, পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যে python.org, এখান থেকে প্রথমে আমরা পাইথন ডাউনলোড করব। আপনার কারেন্টলি যে অপারেটিং সিস্টেম আপনি ব্যবহার করবেন ওই অনুযায়ী এটা ডিটেক্ট করবে। যেমন কারেন্ট ভার্সন হচ্ছে পাইথন হচ্ছে 3.1। তো প্রথমে আমরা পাইথন এটা জাস্ট ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমরা হচ্ছে চেক করব যে পাইথন আমাদের এখানে কারেক্টলি ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, ইনস্টলেশনের প্রসিডিউর হচ্ছে খুবই সিম্পল, জাস্ট নেক্সট। হ্যাঁ, যখন ইনস্টলেশন হবে তখন এই আইডিএলই নামে একটা এডিটরের মতো আমি এখানে পাবো। আই ডি এল,
এরকম পাবো। আমার এখানে যেটা ইনস্টল আছে 3.10, আর এখানে কারেন্ট ভার্সন যেটা দেখাচ্ছে 3.12। এবং এটাকে আমরা টেস্ট করতে পারি যে প্রিন্ট, এখানে আমরা লিখলাম ওয়েলকাম টু সিসিএমপি। তাহলে এখানে কি করলো যে প্রিন্ট হচ্ছে একটা ফাংশন পাইথনের ক্ষেত্রে। প্রিন্ট হচ্ছে আমরা এখানে ভিতরে যা লিখবো সেটাই হচ্ছে এখানে আসলে প্রিন্ট। ঠিক আছে। তারপর আমরা এখানে বলতে পারি মেসেজ ইকুয়াল, আমরা এখানে এইটাকে লিখলাম যেটা আমরা এখানে লিখছি আর কি, মেসেজ ইকুয়াল, এটা হচ্ছে রিকোয়েস্ট। তাহলে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখি, এটাকে আমরা চাইলে কি করতে পারি, প্রিন্ট করতে পারি। ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে হলে মেসেজ, মেসেজটাকে এখানে আমি কপি পেস্ট। তো এখানে কোড লেখাটা একটু ঝামেলা। হ্যাঁ, এই জন্য আমরা আইডি ব্যবহার, কোড লেখাটা একই আউটপুট পাচ্ছেন, হ্যাঁ, কিন্তু এটা লেখাটা ঝামেলা। আচ্ছা, পাইথন সাকসেসফুলি যদি ইনস্টল হয়, আমি যেগুলো এখানে দিলাম এগুলো কারেক্টলি কাজ করবে। যেমন আমি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি যে 9 + 90, ঠিক আছে, কারেক্টলি কাজ করবে। ওকে, তার মানে আপনার এখানে পাইথন যেখানে ভার্সন অলরেডি দেখাচ্ছে 3.10 আমার ক্ষেত্রে, বাট আপনারা এখানে হচ্ছে 3.12 যখন ডাউনলোড করে ইনস্টল করবেন তো 3.12, এটা জাস্ট চেক করার জন্য। সাকসেসফুলি পাইথন ইনস্টল হওয়ার পরে আমরা হচ্ছে এই পাইচামটা ইনস্টল করি। আর পাইচামটা ইনস্টলেশনের সময় আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারপ্রিটার আর কি। হ্যাঁ, ইন্টারপ্রিটার হিসেবে এটাকে আমরা দেখাই দিই যে নিউ প্রজেক্ট আমরা যখন ক্রিয়েট করব একটা প্রজেক্ট, যে কোনো প্রজেক্টের নাম যে কোনো হতে পারে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট যখন ক্রিয়েট করব, তখন এই যে ইন্টারপ্রেটার বেস ইন্টারপ্রেটার হচ্ছে এখানে কি দেওয়া আছে, 3.11 আছে, 3.10 আছে, আমি 3.10 ইউজ করতেছি। ইন্টারপ্রেটারটা আমাকে এখানে দেখাই দিতে হবে, যেখানে পাইথন এখানে ইনস্টল আছে, পাইথন ইএক্সি ফাইল, হ্যাঁ, দেখাই দিতে হবে। আর দেখাই দিলে সে হচ্ছে আমি যে প্রজেক্ট গুলো ক্রিয়েট করবো, ওই প্রজেক্টের যে ফাইলগুলো থাকবে ওই ইন্টারপ্রেটার দ্বারা এটাকে ইভ্যালুয়েট করবে আর কি, কোডগুলো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আপনি পাইথন লেখার জন্য একটা এনভায়রনমেন্ট রেডি করলেন। রেডি করার পরে আমরা এই পাইথানে পাইথন কোডগুলোকে রান করবো, যে পাইথন কোডগুলো রান করে কি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আম, একটা env_layer.py, যে পাইথনে যখন আমরা একটা ফাইল তৈরি করব তার ফাইলের এক্সটেনশনটা হতে হয় হচ্ছে পাই, .py আর কি। তাহলে আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করব প্রজেক্টে রাইট ক্লিক করে নিউ, তারপরে হচ্ছে পাইথন ফাইল। হ্যাঁ, তো এইখানে আমরা হচ্ছে সিএস চ্যাপ্টার 28 CCMP.py, ঠিক আছে। এই সেম কাজটা আমরা এখান থেকেও চাইলে করতে পারি। একটা ভ্যারিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করলাম, লাইক হচ্ছে নাম্বার 1 ইকুয়াল 10, তারপরে এখানে বললাম নাম্বার 2 ইকুয়াল 20। দেন আমি এই দুইটা নাম্বারকে যদি যোগ করতে চাই, সাম সাম অফ নাম্বার ইকুয়াল নাম্বার 1, এখানে এই যে হেল্প হেল্প আসতেছে, এটা আইডির ক্ষেত্রেই পসিবল। নাম্বার 2, নাম্বার 1 প্লাস নাম্বার 2। আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট ফরম্যাটেড স্ট্রিং এ প্রিন্ট করতে পারি। যেমন এখানে আমরা বললাম কাকে প্রিন্ট করতে হবে চাচ্ছি, সাম কে প্রিন্ট করতে চাচ্ছি, সাম অফ, ঠিক আছে, সাম অফ নাম্বার। এখন এই সাম অফ নাম্বারকে যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমার এটা হচ্ছে আমাদের কনসোল আর কি। এখানে রাইট ক্লিক করে আমি কি করব, রান করবো।
রান করলে এটা কত আসবে? 30। 10 + 20 হচ্ছে 30। তো এখানে যদি আমি কোনো কিছু লিখতে চাই, নাম্বার 1 + নাম্বার 2, অথবা সাম অফ নাম্বার, যদি কিছু লিখতে চাই, সাম অফ নাম্বার ইজ, তাহলে এটাকে যদি আমরা পুনরায় আবার প্লে করি, তাহলে এখানে কি দেখাচ্ছে? সাম অফ নাম্বার ইজ 30। এটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং আর কি। এফ মিনস হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। আচ্ছা, এখানে ফরম্যাটেড দিলে যেটা সুবিধা, যে আমরা ডিফারেন্ট ডাটা টাইপ একসাথে লিখতে পারি। তো এখানে আমরা কি দেখলাম যে একটা ডাটা টাইপ যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্টিজার। একটা কি? ইন্টিজার ডাটা টাইপ। এখন যদি এইটা মনে করেন, এটা মাল্টি লাইন কমেন্টস এর জন্য, এটা মাল্টি লাইন কমেন্টস, তিনটা মানে কোট, নিচে হচ্ছে তিনটা কোট। এটা সিঙ্গেল কোটও হইতে পারে আবার ডাবল কোট, দুইটা একই বোঝায়, কমেন্টস কে বোঝায়। আবার আপনি যদি মনে করেন যে স্ট্রিং সাম করবেন, ফার্স্ট নেম ইকুয়াল, আমি এখানে দিলাম যেহেতু স্ট্রিং, হ্যাঁ, তো এখানে আমি দিলাম ফার্স্ট নেম হচ্ছে লাস্ট নেম, মানে এই দুইটা নামকে যদি আমি যোগ করি, ফুল নেম যেটাকে আমরা বলতেছি, ফুল নেম ইকুয়াল নেম প্লাস, দুইটাই যেহেতু স্ট্রিং, এবার যদি আমরা এটাকে প্রিন্ট, প্রিন্ট ফরম্যাটেড স্ট্রিং, আমরা এখানে প্রিন্ট করতেছি কাকে? ফুল নেমটাকে প্রিন্ট করতেছি। মানে, তাহলে এখানে আমরা রান করি, তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি, মানে একসাথে দেখাচ্ছি। তাহলে এখন একসাথে যেহেতু দেখাচ্ছে, তাহলে মাঝখানে একটা স্পেস লাগবে। স্পেস যদি নিতে চাই আমি, তাহলে এখানে ডট প্লাস, এখানে একটা আমি স্পেস দিই। ঠিক আছে, এভাবে করতে পারি, স্পেস চলে আসছে। অথবা আমি যদি এটা না করে, যদি এরকম থাকলো কিন্তু এইখানে আমি একটা স্পেস নিয়ে নিই, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, এই ডাটা টাইপটাকে বলি আমরা হচ্ছে স্ট্রিং। ডাটা টাইপের প্রথমটা ইন্টিজার, এটা হচ্ছে স্ট্রিং। এরকম পাইথনে আরো ডাটা টাইপ আছে, যেমন হচ্ছে এইটাকে আমরা যদি কমেন্টস করি, যেমন তারপরে ডাটা টাইপ হচ্ছে লিস্ট। যেমন হচ্ছে আমি লিখতে পারি যে রাউটার নেম, ওয়েল, যেমন রাউটার নেম, রাউটার 1, রাউটার 2, এইভাবে। এটা হচ্ছে আমাদের কি, এই ডাটা টাইপটাকে আমরা বলি হচ্ছে লিস্ট। প্রিন্ট স্ট্রিং, তারপরে এখানে আমি কাকে চাচ্ছি? রাউটার নেম চাচ্ছি। তাহলে এখানে আমরা রাউটার নেমটাকে পাবো, রাউটার 1, রাউটার 2। এবং রাউটার, এইখানে তো দুইটা রাউটার আসছে তাই না? যেহেতু লিস্ট, এখানে লিস্ট আবার ইন্ডেক্স এর উপর বেস করে কাজ করে। যদি আমরা 0 দেই, তাহলে এখানে কি আসবে? প্রথম একটা আসবে, এটা হচ্ছে 0 ইন্ডেক্স, আর এটা হচ্ছে 1। মানে সবসময় 0 থেকে স্টার্ট হয়। যদি 1 দিই তাহলে এইটা আসবে। ঠিক আছে, এইটা। তো এগুলো হচ্ছে আমাদের পাইথনের খুবই বেসিক কনসেপ্ট আর কি। তাহলে এই এই ডাটা টাইপটাকে আমরা বলি হচ্ছে লিস্ট। লিস্টের ইকুইভ্যালেন্ট ডাটা টাইপ যেগুলো আছে, যেমন হচ্ছে টাপল আছে, সেট আছে। ঠিক আছে, আর এরপরে আমাদের আরো যে ডাটা টাইপ গুলো আছে, যেমন ডিটেকশন। হ্যাঁ, যেমন একটা রাউটারে যদি আমরা লগ ইন করতে চাই,
তাহলে এখানে লগ ইন সিআরইটি, লগ ইন ক্রেডেনশিয়াল, এটাকে আমরা কি বলতেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতেছি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতেছি। লিস্টটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট। এটাকে আমরা বলতেছি ডিকশনারি। ডিকশনারিটা হচ্ছে কি এবং ভ্যালু এই দুইটার হচ্ছে পেয়ার থাকে। যেমন মনে করেন রাউটার নেম, হ্যাঁ, রাউটার নেম, নেম হচ্ছে কি, যেমন আমি এখানে নেম দিলাম সিআর, সিসকো রাউটার। তারপরে রাউটারে লগ ইনের জন্য আইপি, আইপি AWRESS, রাউটারের লগ ইন আইপি হচ্ছে, লগ ইন আইপি মনে করতেছি 192.168.1. তারপরে হচ্ছে কিভাবে লগ ইন করতে হবে, এসএসএস, এবং এটার ইউজার নেম সংক্ষেপ করি, ইউজার নেম, ইউজার নেম এখানে ইউজার নেম দিলাম হচ্ছে সিসকো, পাসওয়ার্ড AWS বা পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল টু হচ্ছে এখানে আমরা দিলাম সিসকো ফাউন্ডেশন পাসওয়ার্ড। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা ডিকশনারি। হ্যাঁ, পাইথনের ডাটা টাইপ, এটা হচ্ছে একটা ডিকশনারি। তাহলে ডিকশনারি থেকে যদি আমি কোনো ডেটা পেতে চাই, ডিকশনারি থেকে যদি আমি কোনো ডেটা পেতে চাই, তাহলে আমি যেটা করবো, লগ ইন ক্রেডেনশিয়াল, আমি যদি এটা দেই, তাহলে এই ডিকশনারি পুরোটাই আমার এখানে দেখাবে আর কি। হ্যাঁ, পুরোটাই দেখাবে। আচ্ছা, এখন আমি পুরোটা দেখতে চাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি হচ্ছে নির্দিষ্ট, যেমন ইউজার নেম দেখতে চাচ্ছি। হ্যাঁ, ইউজার নেম, ইউজার নেম, এটা এখন ইউজার নেমটাকে আমি দেখাবো। হ্যাঁ, যে ইউজার নেম হচ্ছে সিস্টেম। তাহলে কিটাকে যদি আমরা টার্গেট করি, তাহলে কি থেকে আমরা কি পাবো, ভ্যালুটা পাবো। হ্যাঁ, তো একটা ডিকশনারি থেকে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে কি এবং আর একটা হচ্ছে ভ্যালু। দুইটাই আমরা এখান থেকে বের করতে পারি, দুইটাই আমরা এখান থেকে বের করতে পারি। তো এটা হচ্ছে পাইথনের খুবই বেসিক কনসেপ্ট গুলো। যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন অবজেক্ট ওরিয়েন্টেড ফ্লেভার থাকে, তারপর প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বেসিক যে স্টেটমেন্ট গুলো আছে আর কি, ইফ এলস, ইফ মানে কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপরে হচ্ছে যে যদি ইটারেটিভ কোনো কাজ হয় আর কি, ফর লুপ অথবা হচ্ছে হোয়াইল লুপ, এই কনসেপ্ট গুলো আমাদের পাইথনের এখানেও আছে, এই জায়গায় একই জিনিস প্রযোজ্য। তো আমরা এখন যেটা দেখবো, গত ক্লাসে আমরা এই গিট পোস্টম্যান দিয়ে, পোস্টম্যানের মাধ্যমে হচ্ছে আমরা স্যান্ডবক্সে যে আহ, একটা টোকেন কি দিয়ে আমরা লগ ইন করছিলাম, এবং ওই টোকেন কি এর মাধ্যমে এবং ক্রেডেনশিয়ালের মাধ্যমে ডিভাইস বা টপোলজি ইনফরমেশন আমরা কালেক্ট করছিলাম, এপিআই এর থ্রুতে এটাকে আমরা করছিলাম। তো সেম কাজটা হচ্ছে আমরা পাইথনের থ্রুতে আজকে দেখবো। হ্যাঁ, সেম কাজটা হচ্ছে পাইথনের থ্রুতে দেখবো। তো এইখানে আমাদের একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে দেখেন তিনটা কোড দিয়ে স্টার্ট হয়েছে, লম্বা একটা ডেসক্রিপশন, আবার তিনটা কোড দিয়ে শেষ হয়েছে। তার মানে তিনটা কোড দিয়ে যদি কোনো কিছু স্টার্ট হয় আর তিনটা কোড দিয়ে যদি শেষ হয়ে যায়, সেটা সিঙ্গেল কোড হোক অথবা ডাবল, এটা কি আমরা পাইথনে বলি হচ্ছে মাল্টি লাইন কমেন্টস, মাল্টি লাইন কমেন্টস, এটা এক্সিকিউট হবে। Okay? আর সিঙ্গেল লাইন কমেন্টস এর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে হ্যাশ, সিঙ্গেল লাইন কমেন্টস এর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে হ্যাশ, যে কমেন্টস মিনস হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হবে না। তারপরে হচ্ছে এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। তাহলে এই ভ্যারিয়েবলের টাইপটা কি, এই ভ্যারিয়েবলের টাইপটা কি হবে, এই ভ্যারিয়েবলের টাইপটা হচ্ছে স্ট্রিং। আমরা যেটা দেখলাম সেকেন্ড ভ্যারিয়েবল টাইপ, এটা হচ্ছে স্ট্রিং। সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে যে ভ্যারিয়েবল দিয়ে আমরা লিখতেছি, এটাকে আমরা বলবো হচ্ছে
স্ট্রিং। তাহলে এইখানে এইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এনভায়রনমেন্ট ইন ইউজ, এটা হচ্ছে কি স্যাম্পল। ওকে, এরপরে কি দেওয়া আছে? এরপরে দেওয়া আছে একটা কন্ডিশন। এরপরে দেওয়া আছে একটা কন্ডিশন, ইফ, কন্ডিশনাল স্টেটমেন্ট। তারপরে ইফ এর পরে কি হবে? একটা কন্ডিশন। ইফ এর পরে হবে একটা কন্ডিশন। যদি কন্ডিশনটা সত্য হয়, ইফ এর পরে ইফ এনভায়রনমেন্ট ইন ইউজ ইকুয়াল ইকুয়াল স্যান্ডবক্স যদি হয়, তারপরে এখানে ইফ, এখানে কন্ডিশন, কন্ডিশনের পরে তারপরে এখানে কোলন, এখানে কোলন। এর পরে আমরা ইফ এর আন্ডারে যেহেতু এই স্টেটমেন্টটাকে চাচ্ছি, সেহেতু এই বামের দিকে একটা ইন্ডেন্টেশন থাকবে। বামের দিকে কি থাকবে? একটা ইন্ডেন্টেশন থাকবে। দেখবেন যে এখানে কত, চারটা স্পেস অথবা তিনটা স্পেস এখানে কি আছে, খালি আছে। যেহেতু পাইথনে আমাদের কোনো কার্লি ব্র্যাকেট ব্যবহার করা হয় না, অন্যান্য প্রোগ্রামিং এ এই স্টেটমেন্টকে বোঝানোর জন্য, মানে কার আন্ডারে কোনটা এটাকে বোঝানোর জন্য কার্লি ব্র্যাকেট ব্যবহার করা হয়। তো পাইথনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না, এই জন্য এটা স্পেস দিয়ে বোঝানো হয়, যেটাকে ইন্ডেন্টেশন বলে আর কি। তারপরে এখানে দেখেন যে এটা একটা ভেরিয়েবল, তারপরে ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে। যদি এটা হয়, তাহলে এটা কি একটা ডিকশনারি। এবং ভিতরে কি দেওয়া আছে? একটা কি, একটা ভ্যালু। একটা কি দেওয়া আছে, তার একটা ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু। তাহলে এইটা হচ্ছে আমাদের কি একটা ডিকশনারি। এটা হচ্ছে আমাদের একটা ডিকশনারি। ঠিক আছে, ডিকশনারি থেকে আমরা কি এবং ভ্যালু কম্বিনেশন। ওকে, তাহলে আমরা এইখানে যেটা করছিলাম যে যখন টোকেন কালেক্ট করছিলাম, টোকেন কালেক্ট করার সময় বেসিক ইনফরমেশনের ভিতরে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড এবং এখানে ইউআরএলটা দিয়ে দিচ্ছিলাম টোকেন নেওয়ার জন্য। ঠিক আছে, টোকেন নেওয়ার জন্য। তাহলে এখন টোকেন তো আমি অলরেডি ধরেন পেয়ে গেছি, এপিআই এর থ্রুতে টোকেন পেয়ে গেছি। এই টোকেনটাকে আমি কি করলাম, কপি, আর পরবর্তী যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের টোকেনের জায়গাটাতে আমি পেস্ট করব। লম্বা। এই টোকেনটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা স্ট্রিং। তাহলে এখানে আমরা কি করব, টোকেনটাকে এখানে নিব। তো ওখান থেকে আমরা টোকেন যদি নিতে চাই, কোড সহযোগে দিই, কপি, পেস্ট। আর আমরা এখানে টোকেন নিয়ে নিলাম। তো এই কোডটা তো আমরা বুঝছি যে একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের এখানে একটা ভ্যালু দেওয়া আছে, তারপরে কন্ডিশন ম্যাচ করা হচ্ছে, যদি ইকুয়াল হয় তাহলে এই ডিকশনারিতে যে ভ্যালুগুলো আছে, কি এবং ভ্যালুগুলো আছে, এগুলো অ্যাপ্লাই। তার মানে হচ্ছে এই স্যান্ডবক্স, সিসকো যে স্যান্ডবক্স, এই স্যান্ডবক্সে লগ ইনের জন্য এই ইনফরমেশন, এটা ইউআরএল, এটা HTTP, দ্যাট মিনস 443 দিয়ে সে লগ করবে। এটা ইউজার আইডি, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আচ্ছা, তারপর এটাকে রান করবো কি করে? জাস্ট রাইট ক্লিক, যেহেতু এখানে আমি কোনো ইনফরমেশন চাই নাই, জাস্ট লজিকটা এখানে সেট করছি। এরপরে আমরা যখন একটা ডেটা আমরা পাঠাবো, কোথায় পাঠাবো? এই সিসকো স্যান্ডবক্সে পাঠাবো। হ্যাঁ, লগ ইন কমপ্লিট হওয়ার পরে আমি কিছু তথ্য ওখান থেকে কালেক্ট করব। ঠিক আছে, তো প্রথমে আমাদের যেগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের
কিছু লাইব্রেরি এখানে বলা আছে। যেমন প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ফাইলটা আমি এখানে তৈরি করলাম, এই ফাইলের একটা ভ্যারিয়েবল ডিন্যাক, এটাকে আমি এখানে ব্যবহার করতে চাই। তো এই জন্য এটাকে আমি কি বলছি, ফ্রম ইএনভি ল্যাব ইম্পোর্ট ডিন্যাক। তো ওইখান থেকে সে এটা পেয়ে যাবে। কোন ক্রেডেনশিয়াল গুলো? এই ক্রেডেনশিয়াল গুলো পেয়ে যাবে। Okay, এটা হচ্ছে এই লাইনের কাজ। ইম্পোর্ট জেসন জাভাস্ক্রিপ্ট নোটেশনের জন্য আমরা যেহেতু ইউআরএল এর উপরে বেস করে কাজ করব, এই জন্য আমাদের ইউআরএল এর নিয়ে কাজ করার জন্য ইউআরএল লাইব্রেরি এবং রিকোয়েস্ট এই দুটো লাইব্রেরি প্রয়োজন হবে। এবং অথেন্টিকেশনের জন্য এইচটিটিপি অথেন্টিকেশনের জন্য আমাদের এই মডিউলটা বা এই লাইব্রেরিটা প্রয়োজন। আর এই প্রিটি টেবিল হচ্ছে জাস্ট সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। তো এখানে প্রিটি টেবিলে যেটা বলা হয়েছে, এখানে আমরা ডিভাইসের হোস্ট নেম, প্ল্যাটফর্ম আইডি, সফটওয়্যার টাইপ, সফটওয়্যার ভার্সন এবং আপ টাইপ। এটা বেসিক্যালি হচ্ছে কি? এটা বেসিক্যালি হচ্ছে একটা লিস্ট। থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে। আমি ডিভাইসে লগ ইন করার পরে ডিভাইসে থেকে কি কি জিনিস বা তথ্য পেতে চাচ্ছি, ঠিক আছে? তারপরে এখানে আমাদের ইউআরএল লাইব্রেরির পুরো ওয়ার্নিং যদি থাকে, ইনসিকিউর রিকোয়েস্টের ওয়ার্নিং থাকে, এটা আমরা ডিসেবল করে রাখছি। এসএসএল এর ঝামেলা যাতে না। হেডার্স, হেডার্স এখানে আমরা যেটা এই পোস্ট ম্যানে সেট করছিলাম, হেডার্স এর ভিতরে হেডার্স এ কি ছিল, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন অর জেসন। এই সেম কাজটা আমরা এখানে করছি পাইথন। কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্লাইড জেসন, আর এক্স অথেন্টিকেশন টোকেন, যে টোকেনটা আমরা এখানে ব্যবহার করতেছি, যে টোকেনটা আমরা এখানে ব্যবহার করতেছি পরবর্তী ইয়ার জন্য, এটা হচ্ছে টোকেন। তাহলে এটা কি কি বলবো আমি? এটা হচ্ছে একটা ডিকশনারি। থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, কি এবং ভ্যাল, এটা হচ্ছে একটা ডিকশনারি। তাহলে এটা হচ্ছে কি নর্মাল একটা ইন্টিজার, যেহেতু ওয়ান, এটা হচ্ছে কি ডাটা টাইপ কি ইন্টিজার। এটা কি? এটা হচ্ছে একটা ফাংশন, ফাংশনের ভিতরে একটা কি দেওয়া আছে, একটা লিস্ট আছে। আর এটা হচ্ছে একটা ডিকশনারি। তারপরে ফাংশনে একই কাজ যদি বারবার করতে হয়, মানে একটা রাউটারের জন্য যে ইনফরমেশন আমি চাচ্ছি, 10টা রাউটারের জন্য একই ইনফরমেশন গুলোই চাচ্ছি, তাহলে কি রিপিটেড কাজ করতে হচ্ছে আমাকে, একই কাজ কিন্তু বারবার করতে হচ্ছে। তো আমি যদি বারবার করতে চাই, এটা আমি দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ফর অথবা হোয়াইল লুপ দিয়ে করতে পারি, আর একটা করতে পারি ফাংশন দিয়ে। ফাংশনটাকে আমি বারবার কল করে এই কাজটা করতে পারি। তো পাইথনে যখন আমি ফাংশন লিখবো, তখন প্রথম স্টার্টিংটা হয় হচ্ছে ডেফ। স্টার্টিংটা হচ্ছে কি ডেফ, তারপরে ফাংশনের নাম, তারপরে ফাংশনের ভিতরে প্যারামিটার অথবা আর্গুমেন্ট। এখানে আর্গুমেন্টে কি দেওয়া আছে, হোস্ট। প্রথমে দেওয়া আছে কি হোস্ট। এই হোস্ট কোথায় থেকে নিবে? এই হোস্ট কোথায় থেকে নিবে? আমাদের এই যে এখানে যে ভ্যালু আছে, এই যে হোস্ট, এই যে হোস্ট, হ্যাঁ, হোস্ট ইকুয়াল টু কি এই সিস করে এই ইউআরএল, এই ইউআরএল এ সেই হিট করবে, এটা হচ্ছে হোস্ট। ইউজার নেম, ইউজার নেম কোথায় থেকে ইউজার নেম নিবে? এই ফাইল থেকে, যেহেতু এই ফাইলটা আমি এখানে ইম্পোর্ট করে নিছি। ইউজার নেম নিবে এটা, পাসওয়ার্ড নিবে এটা। ওকে, তাহলে এটা নিল। তাহলে কখন এই ইনফরমেশন গুলো নিবে? যখন সে এই যে ইউআরএল এ টোকেনের জন্য রিকোয়েস্ট করলো, এটার একটা রেসপন্স আসবে। রেসপন্স এসে আমার এই ইউজার ক্রেডেনশিয়াল গুলো নিবে এবং এটাকে কি করবে সে সেশন আকারে রিটার্ন। আর একটা, এটা হচ্ছে আর একটা ফাংশন, নেটওয়ার্ক ডিভাইস লিস্ট। তাহলে নেটওয়ার্ক ডিভাইস লিস্টে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ডিন্যাক, মানে হচ্ছে আমার ক্রেডেনশিয়াল লাগবে। আর একটা হচ্ছে লিস্ট অফ ডিভাইস। এখানে আমাদের এই ক্রেডেনশিয়াল গুলো পাইলাম, আর এখান থেকে আমরা কি পাইলাম, টোকেন পাইলাম, যে এখানে টোকেন। এরপরে প্রতিটা ডিভাইসে ঢুকে আমাদের কি কি জিনিস আমি নিব, হোস্ট নেম, প্ল্যাটফর্ম আইডি, সফটওয়্যার টাইপ, সফটওয়্যার ভার্সন, আপটাইম, এই কয়েকটা জিনিস আমি নিব। তাহলে এটা কি কাজ, ইটারেটিভ কাজ। এই জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে, ফর। তারপরে এটাকে কি করছে, লগ ইন করছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নেটওয়ার্ক ডিভাইস গুলোতে। তারপরে এটাকে প্রিন্ট করছে, তারপরে এটাকে প্রিন্ট করছে। তো এটাকে যদি আমরা এখন
একটু ওয়েট করি, যেহেতু অনলাইন থেকে নিচ্ছে। এখানে দেখি যে ফার্স্ট টাইম কয়টা আছে, যেটা বলে যে মানে ওই এই ইউআরএল এ যেটাকে আমরা অ্যাক্সেস করতেছি, এখানে যেটাকে অ্যাক্সেস করতেছি যেটা হলো জিকে, এখানে আমাদের 4টা সুইচ আছে। প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম 9 কেভি। সফটওয়্যার টাইপ কি আইএস এক্সি। সফটওয়্যার ভার্সন, এটা এই ভার্সন। আপ টাইম, আপ টাইম হচ্ছে এটা। তাহলে আমরা রিমোট একটা সিস্টেম থেকে, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার থেকে আমরা কি পাচ্ছি, পাইথনের থ্রুতে আমি আমার মতো করে তথ্য কালেক্ট করে রিপ্রেজেন্ট করতেছি, তথ্য কালেক্ট করে রিপ্রেজেন্ট করতেছি। আবার এই তথ্যগুলোকে ব্যবহার করে আমি পরবর্তী কোনো অ্যাকশন প্ল্যানও তৈরি করতে পারি। হ্যাঁ, তো এইখানে হচ্ছে পাইথন তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এইখানে হচ্ছে পাইথনের যদি আপনারা ডিটেলস আরো ভালোভাবে জানতে চান আর কি, আমার ইউটিউব চ্যানেলে বেসিক পাইথন নামে একটা ইয়ে আছে, প্লে লিস্ট আছে। তারপর হচ্ছে অটোমেশনের একটা প্লে লিস্ট আছে, অটোমেশনের একটা না, 2টা প্লে লিস্ট আছে। পাইথন এবং অ্যানসিবল দিয়ে অটোমেশন, এটা আপনারা দেখতে চাইবেন। যেহেতু এখানে একেবারে ছোট পরিসরে এখানে দেওয়া হয়েছে, আমরা যতটুকু দেওয়া হয়েছে ততটুকুই করলাম। জিনিসগুলোকে আবার ওই ছোট ছোট করে ওরা আবার এখানে দেখাইছে আর কি। সে ব্যাংক, এটা পাইথন 3 দিয়ে এনভায়রনমেন্টটা তৈরি। তারপরে এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট লাইব্রেরি গুলো, যে লাইব্রেরি গুলো এই কোড এক্সিকিউশনের জন্য আমাদের লাগবে। হ্যাঁ, যেটা আমি এখানে বললাম আর কি, কোনটা কোন ডাটা টাইপ, এবং আমরা কিভাবে এখানে এই ফাংশনকে কিভাবে ব্যবহার করছি। যেমন এখানে ফাংশনে হচ্ছে আমরা একটা রেজাল্ট রিটার্ন করছি, এই ফাংশনটা অনুরূপ। এবং এখানে ফর লুপ, ইটারেটিভ কাজ করার জন্য ফর লুপ ব্যবহার করা হয়েছে। ফাইনালি কি করছি, আমরা প্রিন্ট করে দেখছি যে এভরিথিং ইজ পারফেক্টলি ওয়ার্ক করছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টোটালি আর কি। তো এখানে যেগুলো আমি বললাম, প্রতিটা জিনিসই আবার একবারে লাইন বাই লাইন সুন্দর করে স্পেসিফাই করে দেওয়া আছে। যেমন এই লাইনটা কিসের জন্য, স্পেসিফাই হুইচ ভার্সন অফ পাইথন উইল বি ইউজ। পাইথনের 2টা ভার্সন আছে, ভার্সন 2 আর একটা হচ্ছে পাইথন ভার্সন 3। 2টা আপনার নর্মালি আস্তে আস্তে নাই হয়ে যাবে, 3টাই ব্যবহার করতে হবে আমাদের। তারপরে হচ্ছে ডিনেক, আসসালামু আলাইকুম ভাই, যেটা কোশ্চেন ডিকশনারি, ছিল। এই ডিকশনারিটাকে আমি এই ফাইলে বসে যেন ব্যবহার করতে পারি, সেটার জন্য এই ইম্পোর্ট ফ্যাসিলিটি। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছিলেন? জি ভাইয়া, এই যে কোডটাতে একটু কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া এখানে যে পাসওয়ার্ডটা দিলেন, ওই যে ডিভাইসের পাসওয়ার্ড নিচে, ইউজার নেম হুম, হুম। পাসওয়ার্ড, এইটা কি হচ্ছে ওই ফাংশনটা হচ্ছে ওই যে উপরে যে পাসওয়ার্ড এর জন্য একটা লিস্ট ইউজ করছিলেন সেখান থেকে নিয়ে আসছে? এইখানে আপনার এখন দেখতে হবে এই ফাংশন, এখানে দেখেন ডিনেক্ট লগ ইন, লগ ইন, তাই না? ফাংশনের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ফাংশন ক্রিয়েট করা, বা আপনি বলতে পারেন যে ফাংশন ডিফাইন করা, আর একটা হচ্ছে কল করা। আমি এখানে দেখেন ফাংশনটাকে অনলি ডিফাইন করছি, কল করি নাই। এখানে কি করছি, আমি ফাংশনটাকে ডিফাইন করছি, আমি কিন্তু কল করি নাই। কল করছি কখন দেখেন, লগ ইন করার সময়, জি ডিনেক্ট জি জি। লগ ইন। ডিনেক্ট লগ ইন, এখন ডিনেক্ট লগ ইন, এইখানে এই যে ডিনেক্ট লগ ইন, এখন ডিনেক্ট লগ ইনটাকে সে কোথায় পাবে, এই দেখেন ডিনেক্ট লগ ইন, এটা হচ্ছে আমার ফাংশন, তাই না? আমি এইখানে কল করছি, কাকে কল করছি, ডিনেক্ট লগ ইনকে কল করছি। এখন ডিনেক্ট লগইন যেটা কি? হইলো, একে আমি কল করলাম, আচ্ছা ভালো কথা। তাকে আমি কি দিলাম, কল করার পরে তাকে আমি দিলাম ডিনেক্ট হোস্ট। এই ডিনেক্ট হোস্টটাকে আবার কোথায় থেকে সে নিয়ে আসছে, এই ফাইলে আছে। ডিনেক্ট হোস্টটা কোথায় আছে, এই যে দেখেন ডিনেক্ট আচ্ছা ভ্যারিয়েবল। আচ্ছা। ডিনেক্ট যদি হোস্ট দিই, তাহলে হোস্টের কি কি আসবে, এই সিসকোর ইউআরএলটা আসবে। ঠিক আছে, ও আচ্ছা, ডিকশনারিতে এইটা যদি আমি হচ্ছে লুপ দিয়ে access করি, ইটারেটিভ ভাবে সবগুলা ডিভাইসের পাসওয়ার্ড ইউজার নেম নিয়ে নিচ্ছে, হোস্ট নেম। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এ কি আচ্ছা আচ্ছা। করতেছে, যে এই যে ডিনেক্ট হোস্ট মানে হচ্ছে ওই পেজের হোস্ট, মানে ওই সিসকোর যে ইউআরএল, ওই ইউআরএলটাকে নিল। তারপর ডিনেক্ট ইউজার নেম, ওখানে যে ইউজার নেম আমি দিলাম ওই ইউজার নেমটাকে নিল। ডিনেক্ট পাসওয়ার্ড,
ওই পাসওয়ার্ডটাকে নিল। তাহলে এখানে যে প্লেসমেন্টটা হইলো, আমি যদি এখন প্লেসমেন্টের কথা বলি, যে প্লেসমেন্টটা যেটা হইলো সেটা হচ্ছে মানে ওখানে হচ্ছে এই ইউজার নেম হোস্ট, পাসওয়ার্ড এসে এইটা বসে যাচ্ছে। এখানে এসে বসলো, এই ইউজার নেম ওই পেজের এই জায়গায় এসে বসলো, পাসওয়ার্ডটা এখানে এসে বসলো। ঠিক আছে, বসা শেষ। এরপরে এই ইউআরএল এ গেছে, ইউআরএল এ এইচটিটিপিএস এখানে কি দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট, মানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড। তো এই জায়গায় এখানে হোস্টটা আসবে, হোস্টটা এসে আমাদের এই যে আমরা যেটা দেখছিলাম এই জায়গায় যে ইউআরএলটা, এই যে এই ইউআরএলটা সে তৈরি করলো এখানে, ইউআরএলটা তৈরি করলো, ইউআরএল ইকুয়াল টু হচ্ছে এইটা। ঠিক আছে, এটাকে কিন্তু এই যে হোস্ট কে নিয়ে, এই যে এখানে দেখছেন না ডট ফরম্যাট হোস্ট, এই হোস্টটা কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের ভ্যালু, জি বুঝছেন? জি এটা ফরম্যাটেড স্ট্রিং বলে আর কি। এই হোস্টটা মানে হচ্ছে এখানে আবার যেটা হয়েছে, এটাকে যদি আবার আপনি বুঝতে চান আর কি, এই হোস্টটা মেইনলি হচ্ছে যে এই ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। তাহলে কি কমপ্লিট ইউআরএলটা হয়ে গেল না, যেটা আপনি এইখানে দেখছিলেন, জি জি। এখানে দেখছিলেন যে এই ইউআরএলটা সে পেয়ে গেল। মানে এই ইউআরএলটা যখন পাইলো তখন এটাকে একটা রেসপন্স নামে একটা ভ্যারিয়েবল সে ডিক্লেয়ার করছে, রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট পোস্ট। আমরা যখন ইউআরএল এ কোনো ডাটা আদান প্রদান করি দুইটা মেথডে হয়, একটা হয় পোস্ট আর একটা হচ্ছে গেট। ঠিক আছে, একটা হয় হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট। যখন আমরা ইউজার যেমন ব্রাউজারে যখন কোনো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি না, যেমন এই যে এইটা, এখানে ধরেন অ্যাডমিন, এটা দিলাম হচ্ছে জি। হ্যাঁ, খেয়াল করেন এখানে কিছু দেখাচ্ছে, ইউজার আইডি পাসওয়ার্ড যে দিলাম না এটা না। কি এখানে এই ইউআরএল এ দেখাচ্ছে? দেখাচ্ছে না কিন্তু, তাই না? তার মানে এটা হচ্ছে না। পোস্ট জি মেথডে সে ইনপুটটাকে নিচ্ছে। আবার এখানে যদি আমি লিখি পাইথন ডাউনলোড, এখানে খেয়াল করো, পাইথন ডাউনলোডই দিলাম, এখানে দেখেন সার্চে পাইথন প্লাস ডাউনলোড, এই স্ট্রিংটাকে আমি সার্চ করছি, এখানে দেখেন দেখাচ্ছে। তো এটাকে আমরা বলি তার হচ্ছে মানে গেট। পোস্ট মেথডে হিডেন থাকতেছে ক্রেডেনশিয়াল, ইউআরএল দেখাবে না, ইউআরএল এ সিকিউরিটি দেখাবে পারপোজ। না। হ্যাঁ, ইউআরএল এ দেখাবে না। জি তো নর্মালি হচ্ছে আমরা যে আম, ইয়েগুলো হচ্ছে সিকিউর আর কি, হ্যাঁ, যেগুলো মানে এটা হতে পারে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অথবা ইউজার ক্রেডেনশিয়াল, এগুলো পোস্ট মেথডে কমিউনিকেট করে। ঠিক আছে, আর যেটা হচ্ছে নর্মাল, যেমন ব্রাউজিং করতেছি, এটা আমার এখানে দেখলেই কি আর না দেখলেই কি, বুঝছেন ব্যাপারটা? এটাতে তো খুব একটা যায় আসে না। জি জি ভাই। এটা হচ্ছে গেট মেথড। তো এইটাকে রিকোয়েস্ট করা হয়েছে, রিকোয়েস্ট হচ্ছে আমাদের এখানে একটা লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হচ্ছে, রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট, মানে এইচটিটিপি রিকোয়েস্টের জন্য এটাকে ব্যবহার করা হয়। পোস্ট মেথডে সে কমিউনিকেট করবে। এখানে খেয়াল করেন আমরা যখন এই রিকোয়েস্টটা সেন্ড করছি তখন কি পোস্ট মেথডে সেন্ড করছিলাম না? এই জিনিসটাই জি কিন্তু এখানে আমি দিচ্ছি, পোস্ট মেথড। তারপরে কাকে হিট করবে সে, এই ইউআরএল কে হিট করবে। সেই অথেন্টিকেশন ইউআরএলটা। কি হবে, এইচটিটিপি বেসিক অথেন্টিকেশন, এই এইচটিটিপি বেসিক অথেন্টিকেশনে সে কাকে নিবে, এই ইউজার নেম কে নিবে আর এই পাসওয়ার্ড কে নিবে, নিল। তারপরে হেডার্স, তারপরে ভেরিফাই, দেন আমি এখান থেকে যে রেসপন্সটা পাবো মানে যে টোকেনটা পাবো আর কি, হ্যাঁ, ওই টোকেনটাকে আমি এখান থেকে রিটার্ন করে দিই। তাহলে এখানে আমার এই লগ ইনের ভিতরে আমার ওই ভ্যালুটা, ওই টোকেনটা আমি পেয়ে গেলাম। রেসপন্সটা। এখন হ্যাঁ, রেসপন্সটা পেয়ে গেলাম। এখন কি করব, যে নেটওয়ার্ক আন্ডারস্কোর লিস্ট, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু একটা ফাংশন, এটা কিন্তু একটা কি ফাংশন। আমি যখন এটা লিখলাম, এটা যখন আমি লিখলাম তখন সে মূলত কাকে নক করছে, সে কয়টা ভ্যালু নিবে, একটা হচ্ছে ডিন্যাক, মানে ওই যে এই পেজের ডিন্যাক, আর এইখানকার যে লগ ইন, এই দুইটাকে নিল। এই ফাংশনটা মূলত হচ্ছে আমার এই ফাংশনটা, তাই কি না? পরের জি ফাংশনটা জি। না এটা, আউটপুটটা প্রিন্ট যেখানে করবে। হ্যাঁ ডিন্যাকের ভ্যালুগুলোকে এখানে দিবে, আর লগ ইন এখানে যে রিটার্ন ভ্যালুগুলো পাইলো, টোকেনের যে ভ্যালুটা পাইলো, ওই টোকেনের ভ্যালুটা এখানে দিবে সে। তারপরে ইউআরএল আগের মতোই, তারপরে হেডার্স এক্স অথেন্টিকেশন টোকেন, এই টোকেনের ভ্যালুটা সে এখানে বসাই দিবে। তারপরে ইউআরএল তো আগে থেকে আছে,
এই ইনফরমেশন গুলো। তারপরে যেহেতু মাল্টিপল ডিভাইস এখানে আছে, মাল্টিপল ডিভাইসে ইটারেট করতে হবে, এই জন্য এখানে চলে আসছে ফর। প্রতিটা আইটেমকে একটা একটা করে, প্রতিটা মানে এখানে আমাদের চারটা সুইচ আছে এটা বলে দিতে। চারটা সুইচেরই আমরা হোস্ট নেম, প্ল্যাটফর্ম আইডি, সফটওয়্যার টাইপ, সফটওয়্যার ভার্সন এবং আপ টাইম, এই কয়েকটা প্যারামিটার চাচ্ছি। এই কয়েকটা হ্যাঁ, প্যারামিটার এখানে তো নিয়ে আপনি জাস্ট এই চারটা প্যারামিটার অ্যাড করছেন। আমরা হম, যেমন এনএমএস গুলো কাজ করে, এনএমএস এ তো একটা ডিভাইসের হেলথ স্ট্যাটাস, কানেকশন স্ট্যাটাস, মানে অনেক কিছু দেখা যায়। হম, এইটা হ্যাঁ তো হ্যাঁ, আমরা সেম ভাবে এইভাবেই করতে পারবো চাইলে। সেম ভাবে যে এটাকে বাড়াই দিবেন আপনি, আরো যে ইনফরমেশন গুলো চাবেন এখানে আপনাকে জাস্ট বাড়াই অ্যাড নিতে করে হবে। দিলে হবে। হ্যাঁ, জাস্ট এখানে অ্যাড করবেন এবং ওই অনুযায়ী এখানে আপনি বাড়াই নিবেন। জি জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। জি ভাই। ডিভাইস, তাহলে এইখান থেকে আমি প্রিন্ট করতেছি যে যে ডিভাইস গুলো আমি পাবো, ওই ডিভাইস গুলোর ডিটেলসটা। এবং এটাকে যদি আমি ভাই আরেকটা যখন আমরা জিনিস, ওই যে এক্সিকিউট করতেছি। কোডের হুম, যে এক্সপ্লেনেশনটা, একটা পিডিএফ, ওইটা কি শেয়ার করা হয়েছে? পিডিএফ তো এই যে আমি তো বই এখন থেকেই লিখছি, এটা ও বইয়ে আচ্ছা, দেওয়া আছে ওই এবং বইটা থেকে। দেখেন বইয়ে দেখেন আচ্ছা আচ্ছা। প্রতিটা কোড এখানে এক্সপ্লানেশন আছে কোনটা কেন। ঠিক আছে, এটা জাস্ট ফরম্যাটের জন্য, এটা অথেন্টিকেশনের জন্য, এটা হচ্ছে এইচটিটিপি ক্লায়েন্ট রিকোয়েস্টের জন্য। ঠিক আছে, আর এইচটিটিপি হেডার নিয়ে ঠিক যখন আছে। আমরা কাজ করব তখন হচ্ছে এই রিকোয়েস্ট লাইব্রেরিটা লাগবে বা রিকোয়েস্ট মডিউলটা লাগবে। এবং এখানে যে এই কোডগুলো লিখছে না প্রথমে, এটা কেন, এই যেখানে লেখা আছে দেখেন। ঠিক আছে, যে এই কোডটা কেন লিখছে এখানে এটা বলা আছে, সাইলেন্স দ্য ইনসিকিউর ওয়ার্নিং ডিউ টু এসএসএল সার্টিফিকেট। এসএসএল তো আমাদের এখানে নাই, এসএসএল সার্টিফিকেট তো আমাদের এখানে পাইথনে ইনক্লুডেড। তো এসএসএল নিয়ে কোনো ঝামেলা হলে যাতে ঝামেলা না করে এই ওয়ার্নিংটাকে অ্যাভয়েড করার জন্য লিখছে। প্রতিটা কমান্ড সিনট্যাক্সের এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে আমি আমার মতো করে বললাম কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, কারো প্রশ্ন আছে এটা নিয়ে? না ভাই, আপনার আপাতত। তো এখানে মূলত হচ্ছে পাইথনের যাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের জন্য এটা ইজি, আর যাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং নেই তাদের জন্য একটু কঠিন হবে। ঠিক আছে, কারণ আমি তো আসলে র পাইথন এখানে শেখাচ্ছি না, বা বেসিক পাইথন শেখাচ্ছি না। তাহলে এখানে আমরা এপিআই থ্রুতেও হচ্ছে আমাদের ডিভাইস গুলোকে, ডিভাইসের কনফিগারেশন থেকে শুরু করে যা যাবতীয় কিছু করতে পারি। আবার আমরা পাইথন দিয়েও এই কাজটা করতে পারি। যেমন এখানে আর একটা এখানে আমরা টেস্ট করার জন্য রাখছিলাম যে আপনারা মনে করেন এই যে ইভিএনজি আমরা ব্যবহার করতেছি, হ্যাঁ, ইভিএনজি। এখন ইভিএনজি তে আমরা তো গত ক্লাসে দেখছিলাম এপিআই থ্রোতে ডাটা আদান মানে ডাটা থ্রো করছিলাম। এখন আমি চাইলে পাইথন দিয়েও আমি ডাটা থ্রো করতে পারি। জাস্ট স্যাম্পল, মানে একটা এক্সাম্পল বোঝানোর জন্য। যেমন এখানে দেখেন, এখানে যে স্ক্রিপ্টটা আমি বুঝাই দিচ্ছি। আমি যদি এটাকে রান করি, এন্টার দ্য নাম্বার অফ নোডস ইউ ওয়ান্ট টু টেক, মানে একটা টপোলজি তৈরি করবেন আপনি। এখানে কতগুলো নোড নিবেন, এখানে নোডের ডেসক্রিপশনটা বলা আছে কোন নোড আপনি। আমি এখানে মনে করলাম যে আমি 3টা নোড নিব, এন্টার দিলাম। এখানে দেখেন সাকসেসফুলি 3টা নোড অ্যাড হয়ে গেছে। আমি এটা থেকে লগ আউট হয়ে গেছি কারণ পাইথন দিয়ে আমি লগ ইন করছি, এই জন্য এখান থেকে লগ আউট হয়ে গেছে। এখন যদি আমি লগ ইন করে দেখি তাহলে দেখবো যে 3টা নোড অতিরিক্ত অ্যাড হয়েছে। এই জায়গায় এই 3টা নোড ছিল না, এই 3টা নোড অতিরিক্ত অ্যাড হয়ে গেছে। তাহলে এই পাইথনের এই কোডটা কিভাবে কাজ করতেছে, এখানে 2টা লাইব্রেরি আমরা ব্যবহার করতেছি বা 2টা মডিউল ব্যবহার করতেছি, একটা জেসন একটা হচ্ছে রিকোয়েস্ট। আগের মতোই এখানে সিঙ্গেল একটা ফাংশন দেখেন, ডেপ, তারপরে ফাংশনের নেম। ফাংশনের নেম এখানে বলছে ক্রিয়েট নোডস। তার ভিতরে কি দেওয়া আছে, একটা আর্গুমেন্ট, একটা আর্গুমেন্ট, সিঙ্গেল আর্গুমেন্ট। তাহলে এইটা হচ্ছে কি, আমরা ফাংশনকে ডিফাইন করছি, পুরোটা হচ্ছে ফাংশন ডিফাইন করা, মানে ফাংশন ক্রিয়েট করছি আমরা। তারপরে ফাংশনকে কল করছি কখন, এইখানে এসে কল করছি, ক্রিয়েট নোডস, নোড নাম্বার। এই নোড নাম্বারটা আমরা ইনপুট মেথডে নিয়ে নিচ্ছি, নোড নাম্বারটা ইনপুট মেথডে নিয়ে নিচ্ছি। আমি কত দিলাম, 3 দিলাম। তাহলে এই 3 এখানে আসলো, এই 3 নোড নাম্বার, তাহলে 3 + 1 তাহলে 4।
তাহলে ফর লুপ যখন রেঞ্জ নিয়ে কাজ করে, সেই স্টার্ট যদি 1 থেকে করে, আর এটার এন্ডিং যদি 3 আর 1 4 হয়, তাহলে আলটিমেটলি 1 থেকে 3 পর্যন্ত যাবে, মানে এটা রেঞ্জের ক্যালকুলেশন। এখানে দেখেন আগের মতোই লগ ইন ইউআরএল, ক্রেডেনশিয়াল, হেডার্স, আগের যে ইয়াটা দেখলাম ওই ভ্যারিয়েবল গুলো এখানে নেওয়া, শুধু চেঞ্জ হচ্ছে আমাদের ইভেন্টের ইউআরএলটা, সিসকোর ইউআরএলটা বাদে এই ইউআরএলটা আমরা এখানে বসেছি। তারপরে এখানে যতগুলো আমি নিতে চাই, যতগুলো নোট ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, কোন টপোলজিতে ক্রিয়েট করতে চাই, এটা আমরা এখানে ডিক্লেয়ার করছি, এটা আমরা এখানে ডিক্লেয়ার করছি। দেন হচ্ছে এটাকে ফরম্যাট, মানে জেসনে ফরম্যাট করছি, ফরম্যাট করে এটাকে আবার পুনরায় প্রিন্ট করে রেসপন্সটাকে প্রিন্ট করে দেখাতে হচ্ছে, রেসপন্সটাকে প্রিন্ট করে দেখানো হচ্ছে। তো এই হচ্ছে আপনার পাইথনের আমরা যে প্রোগ্রামেবিলিটি, এই আমাদের এই যে চ্যাপ্টারটা ছিল হচ্ছে পাইথন সম্পর্কে বেসিক। হ্যাঁ, চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে নেটওয়ার্ক প্রোগ্রামেবিলিটি কনসেপ্ট, যে প্রোগ্রামেবিলিটি মানে প্রোগ্রামিং অথবা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা নেটওয়ার্ককে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি আর কি। হ্যাঁ, তার একটা বেসিক ধারণা। এর পরের চ্যাপ্টারে আমরা অটোমেশনের আরো কিছু ধারণা এখানে দেখব। এইখানে আমি আহ, যেটা দেখাইলাম সেটা একেবারে বেসিক, মানে পাইথনের একেবারে বেসিক জিনিস। এখানে খুব বেশি জিনিস আলোচনা হয়নি, কয়েকটা জিনিস, যে ডাটা টাইপ নিয়ে আলোচনা করা হয়েছে, যে এটা ইন্টিজার না স্ট্রিং, এটা লিস্ট না ডিকশনারি, এই কয়েকটা। আর আরেকটা হচ্ছে যে এখানে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে ইফ এলস এর যে ব্যাপারগুলো। আর একটা হচ্ছে ইটারেটিভ যদি কোনো কাজ হয়, ফর লুপ। আর আরেকটা হচ্ছে ফাংশন, যদি রিইউজেবিলিটির প্রয়োজন হয়। এই কয়েকটা জিনিস এখানে হাইলাইট করা হয়েছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা আমাদের লাস্ট চ্যাপ্টার সিসিএনপি এন্টারপ্রাইজের আমরা ইন্ট্রোডাকশন টু অটোমেশন টুলস, এই অটোমেশন টুলস গুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। একটা আছে যে ইমবেডেড ইভেন্ট ম্যানেজার, মানে এটা হচ্ছে অন বক্স বলতে পারি আর কি। আরো আছে যেটা এজেন্ট বেস আছে অটোমেশন টুলস, এজেন্ট লেস অটোমেশন টুলস আছে। তাহলে টুলস গুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব, এবং হচ্ছে এখানে যে টুলস গুলো আছে, কিছু টুলস হচ্ছে প্র্যাকটিক্যালি ল্যাব দেখবো, স্পেশালি হচ্ছে অ্যানসিবল এবং পাইথন, এই দুইটা দিয়ে আমরা একটু অটোমেশনের ল্যাব দেখবো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই আমাদের হোপফুলি আমরা নেক্সট উইকে শেষ করতে পারবো ইনশাল্লাহ আমাদের লম্বা জার্নি আর কি সিসিএন এন্টারপ্রাইজ। জি ভাইয়া। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। ভাইয়া এই ভিডিওটা তো এই প্লে লিস্টে দিয়ে দিবেন।